ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مكاظم له ولا مقارن له ولا ولد له ولا والد له وأشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذابهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وقال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله صلوا عليه وآله بلغ العلا
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر السمع শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মজলিসে বসার তৌফিক দিয়েছে যে মজলিসটার উদ্দেশ্য সবথেকে দামি, যে মজলিসটার বিষয়বস্তু সবথেকে দামি, যে মজলিসটার স্থানও সবথেকে দামি, যে মজলিসটার সময়ও সবথেকে দামি। বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে মাগরিবের এবং ফজরের নামাজের এই দুই টাইম অনেক অনেক বরকতপূর্ণ। ফজরের পরের টাইম আর মাগরিবের পরের টাইমটা অনেক বেশি ফজিলতপূর্ণ। এজন্য দেখবেন যারা হেফজখানায় পড়ে, ছোট ছোট বাচ্চারা হেফজ পড়ে না, এদের এই কোরআন মুখস্থ করার দায়িত্ব। এই কোরআন যখন মুখস্থ করা শুরু করে এই টাইমটা মাগরিবের নামাজের পর থেকে, কারণ এই টাইমটা মালিকের পক্ষ থেকে একটা রহমত নাজিল হয়। এবং এই পড়াটা মুখস্থ করার পর উস্তাদকে যখন শোনাই এই টাইমটা ফজরের পর। সুবহানাল্লাহ। দুটো টাইমে অধিকতর গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ। তাহলে আমাদের এই টাইমটাও কি অনেক বেশি বরকতপূর্ণ। এবং যে বিষয়বস্তুটা, এর থেকে বড় বিষয়বস্তু পৃথিবীতে দ্বিতীয়টা আর আছে কি, সেটা আল কোরআন। মালিক কি বলছে এগুলো শুনবো আমরা, ঠিক কিনা? মালিকের কথাগুলা, মালিক কি বলতেছে আমাকে আপনাকেই তো বলছে, ঠিক কিনা? আমি আপনি হয়তো আমলে একটু দুর্বল, কিন্তু আমাকে আপনাকেই তো পুরো জীবনটা কোরআন দিয়ে সাজাইতে বলছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার চলা, আমার দেখা, আমার খাওয়া, আমার হাঁটা, আমার সবকিছু হবে কোরআন মাফিক, ঠিক কিনা? এই জন্যই তো কোরআন। নাকি কোরআন শুধু মসজিদে ইমাম সাহেবের বয়ানের জন্য? সংসদে চলবে ওই নাস্তিক মুরতাদদের আইন, এমন জানি। জমিন আল্লাহর, হুকুমত চলবে কার? আল্লাহ। একেবারে মানব জীবন থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু আছে কোনটা ছেড়ে দেওয়া আছে কোরআনের ভিতরে? সবগুলা আল্লাহ ঢুকায় দিয়েছে। এই জন্য এই বিষয়বস্তুটাও সব থেকে পৃথিবীর ভিতরে দামি বিষয়বস্তু। এজন্য জানে আমাদের এই সময়টা কাজে লাগে। আমরা যেন অন্য মনস্ক, অন্য খেয়ালে, অন্য ধ্যানে না থাকি যে আল্লাহ কি বলবো, আমি এই কথাটা শুনতে পারলাম না, ছুটে গেল, হয়তো না আমল করতে পারবো না, কিন্তু শোনার ভিতরে কিন্তু একটা সওয়াব এবং বরকত ফজিলত আছে, ঠিক কিনা? এজন্য আমরা ধ্যান ও খেয়ালের সঙ্গে শুনবো। আজকের যে আলোচনার বিষয়টা সূরা ইনশিরাহ। সূরা ইনশিরাহ, এই সূরার আলোচনা চলবে আজকে। ইনশিরাহ মানে কি? ইনশিরাহ শব্দের অর্থ কি এবং আল্লাহ কেন নাযিল করলেন এই সূরাটা? যে কোনো জিনিসের একটা প্রেক্ষাপট আছে না? আমরা এখানে কেন বসছি, একটা উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য আসছে। আমরা ওই শুধু ঢাকা থেকে এই মসজিদে কেন আসছি, একটা উদ্দেশ্য আছে কিনা? অবশ্যই আছে। ঠিক আল্লাহ এই সূরাটাও নাযিল করছে যে কোনো একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে, ঠিক কিনা? ইনশিরাহ শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অন্য এক জায়গায় বলতেছে, তোমার যখন কোনো কিছু বুঝে না আসে, তোমার কিছু মনে রাখার দরকার কিন্তু মনে থাকে না, তোমার কিছু বোঝা দরকার বুঝে আসে না, এই বিষয়টা বিশেষ করে যারা লেখাপড়া করে এদের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার হয়। একটা দোয়া, রব্বি জিদনি ইলমা, শুনছি না আমরা? রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়াসসির লি আমরি। কি বলে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে? রব্বি জিদনি, আয় আল্লাহ বৃদ্ধি করে দাও, ইলমা আমার ইলমকে, তুমি মালিকের পক্ষ থেকে। রব্বি শরহ লি সাদরি,
এবং আমার বক্ষকে আল্লাহ তুমি বিদীর্ণ করে দাও, প্রশস্ত করে দাও। ওয়ায়াসসিরলি আমরি, এবং যে বিষয়টা আমার সমস্যা, যে বিষয়টা আমার মাথায় থাকে না, যে বিষয়টা আমার বুঝে আসে না, আল্লাহ এই বিষয়টার জন্য তুমি আমাকে সহজ করে দাও। এটাই মালিক শিখাইতেছে। তো এখানে এই যে রব্বি ইশরাহলি সাদরি, আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, আমার সদরকে আপনি আপনার ইলমের জন্য একবারেই উন্মুক্ত করে দাও। সেই রাহলি, এই সেই রাহ, ইনশিরাহ একই শব্দ, একই অর্থ, অর্থাৎ উন্মুক্ত করে দেওয়া, বিচক্ষণতার জন্য একেবারে খুলে দেওয়া, ইলমের জন্য একেবারেই উন্মুক্ত করে দেওয়া, এটা আসল উদ্দেশ্য, এটা অর্থ ইনশিরাহ। এই সূরা কেন আল্লাহ নাযিল করলেন? এই সূরা নাযিল করলেন আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাকে আল্লাহ তাআলা কত ধরনের রহমত নাযিল করছে, এই নবীর উপরে কত বরকত ফজিলত নাযিল করছে, এই নবীকে আল্লাহ তাআলা বিশেষত্ব দান করছে, এমন কিছু বরকত, এমন কিছু রহমতের কথা এখানে উল্লেখ করে জাতিকে শিক্ষা দিচ্ছে। জাতির উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার দোস্ত, তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলতেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার দোস্ত আলাম, আমি কি করি নাই, রাহলাকা তোমার জন্য উন্মুক্ত, সাদরাক তোমার বক্ষকে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই? আল্লাহ প্রশ্ন করতেছে, আমি কি দেই নাই মানে কি? এর কোনো উত্তর আছে? অবশ্যই দিয়েছেন। মানে কি? প্রশ্নের ভিতরে উত্তর। এখানে এটা দেখবেন, যখন কোনো মানুষ কোনো মানুষের উপকার করে, উপকার করার পর যদি ওই মানুষের উপকারের বিরুদ্ধে যে কোনো অপকার করে ওই উপকারকারীকে, তখন ওই উপকার করেওয়ালা ওই পিছনের কথাগুলো স্মরণ করাই দিয়ে বলে, আমি কি তোমাকে এই বিপদ থেকে বাঁচাই নাই? এই কথা বলে না? মানে কি? অবশ্যই আমি বাঁচাইছি, তুমি কি এই নিয়ামতের কথা ভুলে গেছো? আমার এই সাহায্যের কথা ভুলে গেছো? ঠিক আল্লাহ তাআলা এভাবে প্রশ্নবাচক কথা বলতেছে, ওই কথাটাকে আরো দৃঢ় করার জন্য, ভালোভাবে বুঝে আসে এবং যেন মাথার ভিতরে, কলমের ভিতরে বসে যায়, এই জন্য আল্লাহ প্রশ্নবাচক দিয়ে বলতেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই, আপনার বক্ষকে ইলমের জন্য মুক্ত করে দেই নাই? মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে, বক্ষকে আল্লাহ তাআলা একেবারে যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য, উম্মতের জন্য দরদ, উম্মতের জন্য মহব্বত, উম্মতের জন্য ভালোবাসা, স্ত্রীদের জন্য যোগ্য স্বামী, ছেলেদের জন্য, সন্তানদের জন্য যোগ্য বাবা, যা করলে হয় পৃথিবীর মহামানব হইতে সবকিছু আল্লাহ নবীর ভিতরে দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? একজন মহামানব দুই জগতের সৃষ্টিকুলের ভিতরে শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য যা কিছু প্রয়োজন, একমাত্র সব এ টু জেড একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দিয়ে দিয়েছে। মুফাসসিরে কিরাম বলে, এই সাদরাত বক্ষ বিদীর্ণ করার এখানে দুইটা উদ্দেশ্য। এই কথা দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন। কোথায়? মেরাজে গেছেন না? এই মেরাজে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ 2-3 বার অপারেশন করা হয়েছিল। কি করা হয়েছিল? এই গলা থেকে ফেলে কলিজাটাকে বের করে ওটাকে আবার জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে দিয়ে সেট করে দিয়েছিল। এটাকে বলে শক্কে সদর। এই অন্তরকে পরিশুদ্ধ করা, মুক্ত করা, কি থেকে? মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। এর দ্বারা আল্লাহর উদ্দেশ্য, নবী দোস্ত আমার, মানুষ তো ভুল করার পরে ওই ভুলটাকে মুছে, ঠিক কিনা? আপনি ভুল করার আগেই আগের গুনাহ পরের গুনাহ সব আমি আল্লাহ নিজ দায়িত্বে মাফ করে দিলাম। সব গুনাহ নিজ দায়িত্বে মাফ করে দিলাম। এই জন্য আম্বিয়া কেরাম মাসুম। আম্বিয়া কেরাম কি? নিষ্পাপ। এদের কোনো গুনাহ নাই, এদের কোনো গুনাহ নাই।
এই আকীদা রাখতে হবে। যদি আকীদার ভিতরে আসে না নবীরাও নাই ভুল করতে পারে, করছে, তাহলে কিন্তু ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আম্মে কিরাম মাসুম, সাহাবায়ে কিরাম মাহফুজ, অর্থাৎ তারা পূর্ণ পবিত্র, গুনাহ করার সম্ভাবনা আছে, করছে, কিন্তু গুনাহ থেকে আবার শুধরাই গেছে। এজন্য এই আকীদা রাখতে হবে। যেটা বলতেছিলাম দোস্ত, উদ্দেশ্য সদরাক ইশরাহ সদরাক, এর দ্বারা উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ যে বিদীর্ণ করছিল, এই কলিজাটাকে বের করে জমজমের পানি দিয়ে 2 বার অথবা 3 বার ধৌত করছিল, এটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করার পর এই বক্ষের ভিতরে, সদরের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহ তাআলা আসমানি জ্ঞান, হিকমত, ইলম, প্রজ্ঞা যা কিছু আছে আল্লাহ সব কিছুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটাকে কবুল করে নিয়েছে। যেমন কিছু মানুষ এখন দেখবেন বলে, যারা শুধু কোরআন হাদিস পড়ে, বর্তমান পৃথিবীর টেকনোলজি সম্পর্কে কোনো জ্ঞান নাই, বর্তমান পৃথিবীর টেকনোলজি সম্পর্কে কিছু ধারণা নাই, এই সমস্ত মোল্লা মৌলবীরা, টুপিওয়ালারা, এরা এই জামানা থেকে হাজার হাজার বছর পিছিয়ে আছে, ঠিক না? আজকে একটা দেখতেছিলাম, একজন বলতেছে মিডিয়ার সামনে এসে যে মাদ্রাসার ছেলেরা হাজার বছর পিছিয়ে আছে। কেন? এদের শিক্ষা ব্যবস্থা শুধু কোরআন আর হাদিস। এই আহাম্মক, এই গাধা, এই মূর্খ যদি জানতো এই কোরআন আর হাদিসের জ্ঞানের উচ্চতা কতদূর, তাহলে কোনদিন এই মন্তব্য করতো। যেমন বর্তমান বিজ্ঞান, টেকনোলজির দুনিয়া না, টেকনোলজি বর্তমান গবেষণা আসমান পর্যন্ত পৌঁছাতে পারছে। তারা অস্বীকার করে আসমান বলতে কিছু নাই, মহাশূন্য, উপরে শুধু মহাশূন্যই। তোমার এত উন্নত টেকনোলজি মহা আকাশ পর্যন্ত যাইতে পারে নাই, প্রথম আসমান পর্যন্ত। আরে আল্লাহর রাসূলের হাদিস 7 আসমান পার করে আল্লাহ আরশ আজিম পর্যন্ত পৌঁছায়ছে, ঠিক কি না? রাসূল করতে করে আইছে, মুহাম্মদ করতে করে আইছে। তো মুহাম্মাদের হাদিস যদি আজকে টেকনোলজির সাথে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান যদি আজকে টেকনোলজির কাছে হার মেনে যায়, তো তোর মতো দাদা তো আর কেউ নেই। তুই তো এটা বোঝোই নেই, তুই তো হাদিস সম্পর্কে তো ধারণাই নেই, তোর জ্ঞানই নেই। তোদের বর্তমান টেকনোলজি, উন্নত মানের টেকনোলজি আসমান পর্যন্ত পৌঁছাতে পারে নাই, আর মুহাম্মদ সশরীরে 7 আসমান পার করে আরশে আজিমে চলে গেছে, ঠিক কি না? সে আরশে আজিমের জ্ঞান তার আছে। যতই ট্রাভেলিং করো, বলছি না একটু আগে, কয়েকদিন আগে বললাম না, যতই ট্রাভেলিং করো, আপডেট দুনিয়া, টেকনোলজি আর যতই গবেষণা করো না কেন, একসময় কোরআন আর হাদিসের কাছে মাথা নত করতে বাধ্য হবে। হচ্ছে, হয়। এই কিছুদিন আগে ইংরেজি একজন গবেষক, বিজ্ঞান দার্শনিক, ইংরেজের একজন দার্শনিক বলতেছে, সারা পৃথিবীর মানুষ একটা বিষয়ের জন্য মরুয়া হয়ে উঠবে, সেটা হচ্ছে শান্তি। এটা কি? শান্তি। শান্তি সারা পৃথিবীতে নাই, একমত সবাই। ওই ইংলিশ দার্শনিক বলতেছে, আজকে পৃথিবীর যত সমস্যা সমাধান পৃথিবীর কোন কালচার দিয়ে, পৃথিবীর কোন নিয়ম দিয়ে, পৃথিবীর কোন লিডার দিয়ে চলবে না, হবে না, এর সমাধান খুঁজে পাইবা না। তাহলে কি দরকার? 1400 বছর একজন আরবের ভূখণ্ডে জন্ম নিয়েছিল মুহাম্মদ নাম করে। আজকে যদি মুহাম্মদের মতো একজন নেতা থাকতো, পৃথিবীর সব সমস্যার সমাধান একাই করতো। সুবহানাল্লাহ কইতেন না? কে? সে মুসলমান না, কিন্তু সে কিন্তু মুসলমান না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, কিন্তু হাদিস কোরআন নিয়ে গবেষণা করে। এই মন্তব্য একজন দার্শনিকের মন্তব্য কিন্তু ফাও হয় না। দার্শনিক গবেষণা করে, পড়ালেখা করে দেখছে, সেই 1400 বছর আগের সেই জামানার একজন মুহাম্মদ যদি এই জামানায় থাকতো, তা পৃথিবীর সব সমস্যার সমাধান একাই করে দিত। আর ইন্দিরা গান্ধী, এই যে ভারতের কি ছিল, প্রধানমন্ত্রী ছিল না, ইন্দিরা গান্ধী কি বলছিল জানেন? যে শান্তি 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 করো, শান্তি পৃথিবীতে আসা সম্ভব না যতক্ষণ পর্যন্ত ওমরের মতো একজন খলিফা এই দুনিয়ায় নিযুক্ত না হবে। কার মতো খলিফা? ইন্দিরা গান্ধী কি মুসলমান? সে কথা কইল কেন? সে দেখলো হাদিস আর কোরআন দিয়ে ছাড়া পৃথিবী কেন অন্য কোন গ্রহে যদি শাসন করে, কোনদিন কোশ্চেন কালো শান্তি আসা সম্ভব না। এজন্য বেধর্মী হয়েও কোরআন হাদিসের কাছে মাথা নত করতে বাধ্য, করতেই হবে। এটা চিরসত্য, চিরে স্বীকৃত।
যতই নাফালিং করো, যতই গবেষণা করো, যতই উন্নত টেকনোলজি বানাও না কেন, এক সময় কোরআন হাদিসকে সদরে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এর দ্বারা উদ্দেশ্য নিছে, আরে মুহাম্মদ সাধারণ কোন মানুষ না, আরে মুহাম্মদ তোমার আমার মতো এই 2-4 টাকার কিনা মানুষ না। মুহাম্মাদের ইলম, মুহাম্মাদের জ্ঞান, যদিও সেই সময় গবেষণা করার কেন্দ্র ছিল না, ল্যাবরেটরি ছিল না, টেকনোলজি ছিল না, কিন্তু হাজারো টেকনোলজি, হাজারো উন্নত হবে, এক সময় মুহাম্মাদের কথার সাথে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক কিনা? মুহাম্মাদের ইলম সম্পর্কে তোমাদের ধারণা নেই। আল্লাহ এখানে আলাম নাশরাহ লাকা দ্বারা এটাই উদ্দেশ্য নিছে, মুহাম্মদ এমন একজন ব্যক্তিত্ব যার অন্তরে কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার, যা কিছু আসবে, এই একা মুহাম্মদের ভিতরে আমি ঢুকাই দিছি। আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেন, আমাকে আল্লাহ মিনাল আউয়ালিনা ইলাল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব দানব আসছে এবং এসেছে, সবাইকে যে জ্ঞান আল্লাহ দান করছে, সমস্ত জ্ঞান সমষ্টি আকারে আল্লাহ আমাকে দান করছে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা এসে গেছে, বর্তমানে আছে এবং সামনে ভবিষ্যতে আসবে, সবগুলো একত্রিত করে আল্লাহ কারে দিছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভিতরে ঢুকায় দিছে। এই জন্য যারা মাদ্রাসা শিক্ষা, কোরআন হাদিস শিক্ষাকে ছোট করে দেখেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা একটু কোরআন হাদিস গবেষণা করে এরপরে মন্তব্য করেন। এই টেকনোলজি, এই গবেষণা কোরআন হাদিসের বাইরে না। খবর নিয়ে দেখেন, যে যতই হেলামি দেখেন না কেন, কোরআন আর হাদিস রিসার্চ করেই গবেষণা এগাইতেছে। এটা মাইনাস করে চলতেছে না কোন টেকনোলজি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে, বলেন আমিন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, বন্ধু আমার, তোমার বক্ষকে কি আমি বিদীর্ণ করি নাই, বক্ষকে কি উন্মুক্ত করি নাই জ্ঞান প্রজ্ঞা দ্বারা? ওয়া ওয়াদানা আনকা উযরাক, এবং আপনার থেকে ওই কষ্টদায়ক বস্তু কি আমি হটায় দেই নাই? আল্লাযী আনকাযা যাহরাক, যে কষ্টদায়ক বস্তুটা আপনার মাজা, আপনার পিঠ, আপনার কোমরকে নোয়া ফেলে। মাথার উপরে বোঝা নিলে কে যায়? মাজা দেখাই যায় না? আল্লাহ তাআলা বলতেছে, ও রাহমা আনকা বিজরান, এ দোস্ত, আপনার থেকে ওই কষ্টদায়ক বোঝা আমি কি সরায় দেই নাই? যে কষ্টদায়ক বোঝা আপনার কোমরকে বাঁকা করে ফেলতেছে। কি বোঝা? আল্লাহ রাসূল কি লাকড়ি কাটতো? লাকড়ি মাথায় নেব বুঝাবে তো নি? তাহলে আল্লাহ তাআলা কি বুঝাইলো? আল্লাহ তাআলা বুঝাইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন নবুয়ত, দাওয়াতের দায়িত্ব পাইছে 40 বছর বয়সে, ঠিক না? প্রকাশ্যে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত লাভ করার পর এরপরে কি করছে? দাওয়াতের কাজ শুরু করছে, কিন্তু 40 বছর পর্যন্ত কিন্তু দাওয়াত দেয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছে, দাওয়াত দেয় নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের ভিতরে যখন আসছে, তখন ইতিহাসে সবথেকে জাহেলি জামানা ছিল, সবথেকে নিকৃষ্ট এবং খারাপ জামানা ছিল। তখনকার মানুষ বেশি থেকে বেশি সবগুলাই তো করতো, এর থেকে বেশি মূর্তি পূজা আর মদ্যপান করা, মূর্তি পূজা আর মদ্যপান করা ওপেনলি এবং ভালো। আমরা যেমন পানি পান করি, ওরা সেরকম মদ পান করতো, কোনো কিছুই মনে হতো না। আর মূর্তি পূজা করতো, ওটা ওদের কালচারই ছিল, ওদের ধর্মই ছিল মূর্তি পূজা। কিন্তু 40 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দুইটা গুনাহ থেকে মুক্ত রাখছিল। গুনাহ তো সবগুলো থেকে মুক্ত রাখছিল, বিশেষ করে এই দুইটা গুনাহ, যে দুইটা গুনাহকে ওই জামানার মানুষ গুনাহ বলে করতো না, ওই জামানার শরীয়তে বলা ছিল না, কিন্তু সেই সময় মানুষ হওয়া সত্ত্বেও 40 বছর আগ পর্যন্ত আল্লাহ রাসূল কোনদিন মূর্তি পূজা করেন নাই। আল্লাহ রাসূল কোনদিন এক ফোঁটা মদ পান করেন নাই। কিন্তু তার অন্তরে দুইটা ব্যথা ছিল। কয়টা? খেয়াল রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন। আমাদের আলহামদুলিল্লাহ তাবলীগ জামাতের সাথীরা আছেন, এখান থেকে আমার আপনার জন্য কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো কি একটু ধরে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত পান নাই, দাওয়াতের কাজের অনুমতি এখনো পান নাই 40 বছর পর্যন্ত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে দুইটা ব্যথা ছিল। কয়টা? দুইটা ব্যথা। এই ব্যথা দুইটা আমাদের ভিতরে রাখতে হবে, এই ব্যথা দুইটা আমাদের ভিতরে রাখতে হবে।
তাহলে আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা পদক্ষেপ, আমার প্রত্যেকটা কর্ম আল্লাহ তাআলা সফলতার দিকে আগায় নিয়ে যাবে। এক নম্বর, এই যে মানুষের ভিতরে ফিতনা, মানুষ মূর্তি পূজা করতেছে, মানুষ মদ পান করতেছে, মানুষ জিনা করতেছে, মানুষ মানুষের প্রতি জুলুম করতেছে, এতিমের হক মেরে খেচ্ছে, কেউ কোনো অপরাধের বিরোধিতা করতেছে না। এই যে পুরো জামানাটা, পুরো এলাকাটা, পুরো আরব গোষ্ঠীটা, পুরো দুনিয়াটা অন্যায়ের ভিতরে সয়লাব, কেউ কোনো প্রতিরোধ করার কোনো মানুষ নাই। এটা কবে নির্মূল হবে, এই একটা ব্যাপার। কি ব্যথা? এই যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, পরের হক মেরে খাওয়া, এতিমের হক না দেওয়া, এই যে নির্যাতন গুলো, জুলুম গুলো, অবিচার গুলো, অন্যায় গুলো চলতেছে সমাজের ভিতরে, এইগুলো কবে নির্মূল হবে? এই ব্যথা কার ভিতরে? আমার আপনারও ব্যথা রাখতে হবে। সমাজের ভিতরে আল্লাহর নাফরমানি হচ্ছে। কবে আল্লাহ তাআলা, কবে আল্লাহর রহমতে এই অন্যায়গুলো দূরীভূত হয়ে যাবে? কবে এই নামাজগুলো মানুষগুলো নামাজে আসবে? কবে এই দিনগুলো মানুষগুলো দিনের দিকে আসবে? এই যে অন্যায়, অবিচার, জুলুম চলতেছে, কবে এইগুলা নির্মূল হবে? এই একটা ব্যথা নিজের ভিতরে রাখতে হবে। দুই নম্বর ব্যথা ছিল আল্লাহ রাসূলের ভিতরে। মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহ তো এক, ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাইছে 40 বছর বয়সে, কিন্তু 40 বছর আগ পর্যন্ত আল্লাহ রাসূলকে আল্লাহকে চিনতেন না? চিনতেন। আমি সূরা আলাকের তাফসীরের ভিতরে বলছিলাম যে আল্লাহ রাসূল 40 বছর আগ পর্যন্ত তো শরীয়ত আসে নাই, তাহলে 40 বছর পর্যন্ত কোন ধর্ম অবলম্বী ছিল? বলছিলাম, মনে আছে নি? আল্লাহ রাসূল একাকী হিরা গুহার ভিতরে যায় আল্লাহ তাআলার সান্নিধ্যে দাঁড়ায় যাইতেন। বলছি না, তখনও নবুয়ত পায় নাই, কিন্তু আল্লাহ আছে, আল্লাহর পরিচয় তার আছে। কারণ দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল মূর্তি পূজক। শুধু মূর্তি পূজক ছিল না, মূর্তি বানানোওয়ালা ছিল, মূর্তি বিক্রেতা ছিল, এবং মূর্তির দাওয়াত প্রচার প্রসারকারী ছিল। এই ঘরেও ইব্রাহিম জন্ম নিয়ে এক আল্লাহর পরিচয় পায় নাই, মূর্তি পূজা করছে, করে নাই। ঠিক সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 40 বছরের দাওয়াতের অনুমতি পাইছে, নবুয়ত লাভ করছে, কোরআন শরীয়ত নাযিল হইছে, কিন্তু 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল আল্লাহকে চিনছে, আল্লাহর ইবাদত করছে, কিন্তু প্রকাশ্যে দাওয়াত দেয় না, কিন্তু আল্লাহকে চিনছে। দুই নম্বর ব্যথার কথা বলতেছিলাম। দুই নম্বর ব্যথা এটা ছিল যে এই যে মানুষগুলা মূর্তি পূজা করতেছে, কিন্তু এদের রব তো এরা না, এদের রব তো একজন আল্লাহ। কে? আমাদের রবকে চিল্লায় বলেন তো একটু, আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে ব্যথা ছিল, আরে যেই আল্লাহ আমাকে বানাইলো, যেই আল্লাহ তো সুন্দর করে নাক বসাইলো, যেই আল্লাহ তো সুন্দর করে চক্ষুটাকে সাজাইলো, যেই আল্লাহ আমি যে হাতে পালিশ করে আমার মুখটাকে আদর করে মহব্বত করে বানাইলো, সেই আল্লাহকেই তো চিনলাম না, সেই আল্লাহকেই তো জনগণ চিনলো না। এই আল্লাহর ইবাদত করা যে পরিমাণ দরকার, তার 1% তো করে না, ঠিক কিনা? তাহলে ব্যথা দুইটা কি? অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন কবে নির্মূল হবে, আর এক আল্লাহকে চিনে এক আল্লাহর পরিপূর্ণ ইবাদতে মশগুল হবে। এই দুইটা ব্যথা ছিল, এই দুইটা ব্যথা ছিল। এই ব্যথার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা ব্যথার কথা স্মরণ করে আল্লাহ তাআলা বলতেছে, কারণ এই কথা চিন্তা করতে করতে আল্লাহ রাসূল এই উম্মতের কথা চিন্তা করতে করতে নিজের সংসার ভুলে যাইতেন, নিজের আত্মমর্যাদা ভুলে যাইতেন, নিজের একটা ওয়েট ভুলে যাইতেন, সবকিছু ভুলে যাইতেন উম্মতের জন্য, ঠিক কিনা? একেবারে সবকিছু বিসর্জন দিতেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলতেন। আর সুখবর কি জানেন? প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়া দিয়েছে, বিশেষ একটা দোয়া। প্রত্যেকটা নবীকে একটা অফার দিয়েছে, পয়গম্বর আপনি যে দোয়া করবেন আমি সেই দোয়া আপনার জন্য কবুল করব। যেই দোয়া কবুল দিবে করবেন আপনি, এই দোয়াই কবুল করব। আপনারা করেন। সব নবীর মতো করে একটা করে দোয়া করছে, আল্লাহ কবুল করে দিয়েছে। সব দোয়াই তো কবুল করে, কিন্তু বিশেষ করে একটা দোয়ার সুযোগ আল্লাহ দিয়েছে। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যখন এই সুযোগটা পাইলো, তখন নবী ডাক দিয়ে বলল, মালিক তোমার এই সুযোগটা আমি জমা রাখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। তোমার এই সুযোগটা আমি জমা রাখতে চাই, কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেরা দলে দলে জাহান্নামের দিকে যাইবো, মালিক আমি এই দোয়াটা কাল কিয়ামতের ময়দানে তখন তোমার কাছে করতে চাই। কি দোয়া করবে তখন বলেন তো? আল্লাহ আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না। কি দোয়া করবে? আল্লাহ আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না।
আর কত দরদ চান? নবীর ভালোবাসা আমার আপনার জন্য আর কত? নিজের মেয়ের কথা তো বলে নেই, নিজের নাতিপুতি, এত আদরের নাতিপুতিদের কথা বলে নেই, এত আদরের স্ত্রীদেরকে কথা বলে নেই, এত মহব্বতের বাবা মাকে দেখে নাই, পায় নাই, আদর পায় নাই, তাদের কথাও বলে নাই। যাদের অবশ্য মানুষ হয়েছে, যাদের দুয়ারে মানুষ হয়েছে, সেই চাচা দাদাদের কথা বলে নাই, সব কিছু বলে সমস্ত উম্মতের কথা মনে রাখছে। এই নবী এই টেনশনে মাজা বেকায়া যাইতো, কোমর নয়া যাইতো। হাই, এই অবিচার গুলো কবে দূর হবে? এই জুলুম নির্যাতন গুলো কবে নিরসন হবে? আর আল্লাহকে চিনে এক আল্লাহর ইবাদত আমার উম্মতরা কবে করবে? এই দুইটা টেনশন থাকতো। টেনশনে থাকার পর যখন এই সব কিছু মুহাম্মাদের দ্বারা যখন শান্তির সয়লাব হয়ে গেছে, তখন আল্লাহ এই সূরা নাযিল করে বলতেছে, দোস্ত, ওই কষ্টদায়ক বস্তুকে আমি দূর করে দেই নাই। দিছে কিনা? দিছিল না? মুহাম্মাদের জামানা ইতিহাসের শ্রেষ্ঠ জামানা, ঠিক কিনা? আল্লাহু আকবার। সেই কথাকে আল্লাহ উল্লেখ করে বলতেছে, ওয়া ওয়াদানা আপনার থেকে কি সেই কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক বিষয়কে আমি দূর করে দেই নাই? কোন কেমন কষ্টদায়ক? যে কষ্ট আপনার কোমরকে নোয়া দিত। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে, দোস্ত, আপনার শরফ, আপনার মর্তবা, আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার ইজ্জত কি আমি বাড়ায় দেয় নাই? আপনার সম্মান ইজ্জতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিছি। এই কথার পিছনে একটা কথা আছে। আল্লাহ হঠাৎ করে এই কথা কেন বললো? আল্লাহ রাসূলের সম্মান বাড়ায় দিছে। কারণ সূরা কাউসারের তাফসীরে আমি বলছিলাম যে কাউসারটা কেন নাযিল হয়েছে জানেন? আল্লাহ রাসূলের সন্তান কয়জন জানি আমরা? আল্লাহ রাসূলের সন্তান অনেকেই জানি না। দেখেন, আল্লাহ রাসূলের সন্তান জানি না, আল্লাহ রাসূলের নাতিপুতি জানি না, আল্লাহ রাসূলের স্ত্রী কয়জন এগুলো জানি না। এগুলো দিয়ে আমাদের দরকার কি? আল্লাহ রাসূলের জীবনী দিয়ে তো আমাদের দরকার নাই। আমাদের দরকার ওই মাইকেল জ্যাকসনের জীবনী, আমাদের দরকার মেসির জীবনী, আমাদের দরকার নেইমারের জীবনী, আমাদের দরকার বর্তমান সেলিব্রিটি টিকটকারদের জীবনী, ঠিক কিনা? আজকে যুবকরা পড়ে আছে না এইদিকে পড়ে আছে। আল্লাহ রাসূলের জীবনী নিয়ে কোনো খবর নাই। জায়গার কি অনেক লম্বা আলোচনা হয়ে যাবে ওদিকে গেলে। আল্লাহ রাসূলের সন্তান ছিল 4 জন, জানেন? 4টা সন্তান ছিল, ছেলে সন্তান। ছেলে সন্তান ছিল 4 জন, আর মেয়ে সন্তান কয়জন? 4 জন। তাই 4 জন মেয়ে সন্তান আল্লাহ দুনিয়ায় রাখছে, কিন্তু 4 জন ছেলে সন্তান কিন্তু দুনিয়ায় রাখেন নাই, মারা গেছে। তা আমরা জানি আমাদের সমাজের ভিতরে বংশ আগায় যায়, বংশ ধরে রাখার মতো ছেলে দরকার না মেয়ে দরকার? বংশ ধরে রাখে কি? ছেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 4টা ছেলে হইল, আর 4টা ছেলেই আল্লাহ নিয়ে গেল, তখন আরবের মুশরিকরা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতে থাকলো, এই মুহাম্মদ আবতার, আরে মুহাম্মদ আবতার, যতই নাবালিগ করুক না কেন, মুহাম্মদ মরে গেলে তার বংশ নির্বংশ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তার ছেলে নাই, কি বলতে লাগলো? আরে মুহাম্মাদের তো ছেলেই নাই, মুহাম্মাদের তো সন্তান নাই, তার বংশের প্রদীপ ধরে রাখার মতো তো থাকলো না কেউ। আরে মুহাম্মদ কোনো রকম দুনিয়াতে যাইতে পারলেই তার বংশ শেষ। লাফাইতেছে কারা? আরবের মুশরিকেরা, কুরাইশের মুশরিকেরা লাফাইতেছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত, তখন সূরা কাউসার নাযিল করেছিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই দোস্ত, তুমি টেনশন করো না। আজকে যারা তোমাকে আবতার বলতেছে, বংশ নির্বংশ বলতেছে, আজকে তোমারে যারা লেজ কাটা বলতেছে, বংশের প্রদীপ শেষ হয়ে যাবে বলতেছে, শোনো, আরে বংশের প্রদীপ ধরে রাখার ক্ষমতা একমাত্র আল্লাহ। ধরে রাখে কি? আল্লাহ। আল্লাহ বলল, যারা আজকে তোমাকে তিরস্কার করতেছে, এদের নাম নিশানা গোত্র বংশ কিছুই থাকবে না একসময়। কিন্তু তুমি মুহাম্মদ, তুমি আমার দোস্ত, তুমি ইহজগতে আছো, কিয়ামত পর্যন্ত থাকবা, এবং কাল কিয়ামতের ময়দানেও তোমার নেতৃত্ব চলবে। বলেন না আল্লাহু আকবার। কে বললেন? আল্লাহ বললেন, আজকে যারা তোমাকে তিরস্কার করতেছে, তোমাকে আফতার বলতেছে, তোমাকে লেজ কাটা বলতেছে। আফতার মানে লেজ কাটা। আপনার শব্দের অর্থ কি? লেজ কাটা, মানে এর পিছনে আর নাই,
এ শেষ তো শেষ, এর বংশ প্রদীপ আর ধরে রাখার মতো কেউ নাই। এই জন্য আরবটা আফতার বলতো, আফতার। আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করে বলতেছে, আরে দোস্ত তোমার টেনশন করতে হবে না, তোমার চিন্তা করতে হবে না। কারণ দেখবেন সমাজের ভিতরে যার সন্তান না হয় আর 2-10টা ফ্যামিলি তাকে বিরক্ত করতে 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 তার জীবনের উপর তিক্ততা নিয়ে চলে আসে, ঠিক কিনা? সন্তান হয় না কেন? কি হয়েছে? কি সমস্যা? বাবা আসতে কবে? এই সন্তান হবে কবে? কি হয় না কেন? সমস্যা বিভিন্ন প্রশ্ন করে। আরে সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যদি না দিবে আনার ক্ষমতা কারো আছে? তাহলে দেনেওয়ালা তো আল্লাহ। তাহলে সন্তান দেওয়া আর না দেওয়া নিয়ে মানুষকে তো দোষারোপ করে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলতো, আল্লাহ রাসূল খুব মন খারাপ করতো। তখন আল্লাহ তাআলা বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি টেনশন করেন না দোস্ত। যারা আপনাকে লেস কাটা বলতেছে, বংশ নির্বংশ বলতেছে, এদেরকে আমি এমন করে ছাড়বো এদের নিশানাও পৃথিবীতে থাকবে না। আসেনি আবু জাহেলের নিশানা, আবু লাহাবের নিশানা আসেনি, উতবা সাইবার বংশধর আসেনি? আরে কাফেররা আবু জাহেল আর আবু লাহাব নাম রাখে না, ঠিক কিনা? এমন ভাবে বংশ নির্বংশ করে দিছে, এমন ভাবে আফতার বানায় দিছে আল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মর্যাদাশীল করছে, কত করছে বলে হাদিসের ভিতরে আসছে। মুফাসসিরিনে কিরামরা বলে, পৃথিবীতে একটা সময় যায় না, একটা সেকেন্ড পার হয় না যখন মুহাম্মাদের উপরে দুরূদ পড়া হয় না। সুবহানাল্লাহ। এমন একটা সেকেন্ডও যায় না যে সেকেন্ডে মুহাম্মাদের উপরে দুরূদ পড়া হয় না, বরঞ্চ একেবারে শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা সেকেন্ডে কমপক্ষে একবার হইলেও মুহাম্মাদের উপরে দুরূদ পড়া হইতেছে। আজকে এখানে নামাজের টাইম না, অন্য কিসে যায় দেখেন, অন্য দেশে যায় দেখেন, এখন নামাজের টাইম। এখন হয়তো কেউ ফরজ করতেছে না, কিন্তু নফলে আছে। এমন কোন নামাজ নাই যেখানে আল্লাহর সঙ্গে মুহাম্মদ নাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা আল্লাহর নামের সঙ্গে কার নাম? আল্লাহর রাসূলের নাম। নামাজ হবে না আল্লাহর রাসূলের নাম না নিলে। হইব? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। একটা ইবাদত হয় না কি না নিলে, দুরূদ না নিলে, মুহাম্মদকে স্মরণ না করলে, মুহাম্মদের তরিকা না মানলে একটা ইবাদত কবুল হয় না। অর্থাৎ মুহাম্মদ মুসলমান না, শুধু বেধর্মীদের মুখে মুখেও আল্লাহ মুহাম্মদকে উঠায় দিয়েছে, ঠিক কি না? তাই এর থেকে বড় আর বংশের প্রদীপ কি চান আপনারা? অর্থাৎ কিয়ামত পর্যন্ত মুহাম্মদকে স্মরণে রাখা, মুহাম্মদের সম্মান উদ্দীন করা, এটা আল্লাহ যারাই জারি করে দিয়েছে। আর যারাই মুহাম্মদকে কি করতো, তিরস্কার করতো, ভৎসনা করতো, তাদেরই বংশ নির্বংশ হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছে, আপনার মর্তবাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। এমন ভাবে বৃদ্ধি করেছি কিয়ামত পর্যন্ত আপনি নবীর নাম, আপনি নবীর উপরে দুরূদ একটা সেকেন্ডে, একটা ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না। তারপরে আল্লাহ তাআলা বলতেছে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা, সুতরাং ফাইন্না নিশ্চয়ই মাআল উসরি কষ্টের সাথে ইউসরা, সুখ আছে। কিসের সাথে সুখ? কষ্টের সাথে সুখ। প্রসবের যন্ত্রণা যত বাড়ে সুখের খবর তত ঘনিয়ে আসে, ঠিক কিনা? রাত্রি যত অন্ধকার হয় সবে জাদিক তত তাড়াতাড়ি আনাগোনা করে, ঠিক কিনা? কষ্ট যত বেশি হয় শান্তি তত কাছায় আসে। মনে করেন এক ব্যক্তি অনেক বেশি পানি তৃষ্ণার্ত, অনেক বেশি পিপাসার্ত, এই ব্যক্তির হাঁটার শক্তি নাই, কিন্তু এখান থেকে ওই 4 রাস্তা মোড় পর্যন্ত গেলেই সে কি হয়ে যাবে, পানি পেয়ে যাবে, পানি পান করতে পারবে। কিন্তু এ পর্যন্ত আসার পর ওই ব্যক্তি পড়ে গেছে, আর হাঁটার শক্তি নাই। আস্তে আস্তে হামাগুড়ি খাইতেছে আর আগাইতেছে, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, একটুখানি আগায়, কষ্ট বাড়তেছে না কমতেছে? কষ্ট বাড়ে না কমে? বাড়ে। তার তৃষ্ণা তো আরো বাড়ে, পরিশ্রম আরো বাড়ে, কষ্ট আরো হয়ে যায়, ক্লান্ত আরো বাড়তে থাকে, কিন্তু তার সুখবরও আগাইতে থাকে, ঠিক কিনা? ঠিক এমনই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না মাআল উসরি ইউসরা,
কষ্ট যত লম্বা হবে, কষ্ট যত তীক্ষ্ণ হবে, কষ্ট যত বাড়বে, তার সঙ্গে সুখও কাছায় আসবে। এটা মুমিনের জন্য একটা সুখবর। মুমিনরা নির্যাতনে আছে না, জুলুমে থাকে না, নিপীড়নে থাকে না। এই নির্যাতন, নিপীড়ন, জুলুম যত বেশি, আপনার জন্য সুখ তত ঘনিয়ে আসছে। এই জন্য এখানে মুফাসসিরে কিরামরা বলে, মুসলমান অসুস্থ হয় কিনা? মুসলমান অসুস্থ হয় না? মুসলমান অসুস্থ হলে কষ্ট হয় না? আনন্দ লাগে? কষ্ট হয় না? কিন্তু অসুস্থতা একটা নিয়ামত, জানেন? অসুস্থতা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে। সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। একটা মজার ঘটনা শোনাই। আমার উস্তাদের মুখ থেকে একটা কথা শুনতাম সবসময়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে, সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। এক হুজুর এভাবে যখন বয়ান করে, তখন এক মুসল্লির ভিতরে অনেক দিন ধরে শুনতেছে, হুজুর এই কথাটাই বলে, অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। আচ্ছা ঠিক আছে, যেটা আল্লাহর নিয়ামত সেটা কি নাকচ করা যায়? নাকচ করা যায় না। এখন ওর ভিতরে শুধু এই প্রশ্নটা জাগতেছে যে দুটোই যদি আল্লাহর নিয়ামত হয়, তাহলে আমরা কি করি? অসুস্থ হয়ে যে সুস্থতার দোয়া করি না? দুটোই যদি আল্লাহর নিয়ামত হয়, তাহলে একটাকে না চাই আর একটাকে চাই, তাহলে কিরম হয়ে গেল? এখন হুজুরকে প্রশ্ন করে একদিন গিয়ে বলতেছে, হুজুর আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। অসুস্থ ব্যক্তিরা চায় না দোয়া, চায় না? আমার জন্য একটু দোয়া করেন। আর সে মনে মনে ভাবছে, দেখি আজকে হুজুর কি বলে। কারণ হুজুর নিজেই তো বলে অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। তাহলে এখানে দেখি হুজুর অসুস্থ নিয়ামতকে কিভাবে নাকচ করে। এখন এই ব্যক্তি দোয়া চাইছে, দোয়া করার সময় হুজুর বলতেছে, আয় আল্লাহ, আমাদেরকে তুমি দুর্বল করে বানাইছো মালিক। দুর্বল করে বানানোর পর আল্লাহ তুমি দুইটা নিয়ামত দিছো, একটা সুস্থতার, একটা অসুস্থতা। কিন্তু আমরা এত দুর্বল, তোমার অসুস্থতার নিয়ামত দেওয়ার শক্তি আমাদের নাই। এই জন্য আল্লাহ তুমি তোমার নিয়ামত, সুস্থতার নিয়ামত দিয়ে অসুস্থতার নিয়ামতকে পরিবর্তন করে দাও। দেখছেন কথার ভিতরেও এত মাধুর্যতা, এত সৌন্দর্যতা, যে কথাটা কোনো সাইড দিয়ে যেন নেগেটিভ করে না হয়, ঠিক কিনা? কিন্তু আমরা অনেকে আছি মাশাআল্লাহ, মুখে রসকাস নাই, একজনের সাথে কথা বলি ভালো কথাই বলতেছি, মুখে হাসি নাই, কথার ভিতরে, চেহারার ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ নাই, ভালো কথা বললেও বোধহয় খারাপ করতেছে, ভালো কথা বলতেছে বলছে জ্ঞান করতেছে, ঠিক কিনা? কিন্তু অনেকে আছে খারাপ কথা বলতেছে, গালি দিচ্ছে, কিন্তু এত সুন্দর ঢং, এত সুন্দর ভঙ্গি, কষ্ট দেওয়া কথা বলতেছে, কিন্তু তার চেহারার ভিতরে এত স্বাচ্ছন্দ্যতা যে দেখে মনেই হচ্ছে না সে আমাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলতেছে, ঠিক কিনা? তো এটা আমাদের দরকার আছে কিনা? অবশ্যই। মুখের কথার ভিতরে জাদু আনতে হবে, কথার ভিতরে সৌন্দর্যতা আনতে হবে, মাধুর্যতা আনতে হবে, নিষ্ঠতা আনতে হবে, যাতে করে আমার কথা দ্বারা আর একজন কষ্ট না পায়, তার কথা, আমার কথা দ্বারা তার মনে না হয় যে এই কথাটা মনে হয় সে অনিচ্ছায় বলতেছে, তার ইচ্ছা হচ্ছে না আমার সঙ্গে কথা বলার, তারপরেও সে জোর করে বলতেছে। এমনটা যেন আমার এক মুসলিম ভাই এই ধারণা যেন না করে। এজন্য আমাদের ভিতরে, আমাদের এই কথার ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ এবং মিষ্টতা আনতে হবে, যেটা বলতেছিলাম। তাহলে অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। এই ইন্নামাল উসরি ইসরা দ্বারা উদ্দেশ্য, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষ, মুসলমান যখন কষ্টে পতিত হয়, এই কষ্টের উপরে সুখ তার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য সে যেন ঘাবড়িয়ে না যায়, সে পরীক্ষায় পড়লে, অসুস্থতায় পড়লে যেন একথা চিন্তা না করে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছে, বরং তোমাকে এই অসুস্থতার মাধ্যমে তোমার এমন কষ্ট দূর করে দিচ্ছে, দূর করে ওই কষ্টের জায়গায় আল্লাহ শান্তির ব্যবস্থা করতেছে, ঠিক কিনা? মুসলমান অসুস্থ হয় দুই কারণে। কয় কারণে? মনে রাখবেন, মুসলমান অসুস্থ হয় দুই কারণে। কিন্তু অনেক আমরা আম পাবলিক আছি, না বুঝে অনেক সময় অনেক মন্তব্য করে ফেলি যে আল্লাহ এত অসুস্থতা আমাকে দেয়, আল্লাহ কি শুধু আমাকেই চোখে দেখে? অনেক কথা বলে না। আমার সামনে আমার এক মুসল্লি আমার বাসা এলাকায় মাগরিবের নামাজ পড়তে যাবো, ওই সময় আমাকে বলে ফেলছে। আমি বলতেছি আচ্ছা কেমন আছে, জানা না খালু, খালু কেমন আছেন? খালু বলছে শরীরটা ভালো না। কি হয়েছে? দেখেন না সমাজের ভিতরে মিথ্যাবাদী, চোর, বদমাইশ, গুন্ডা, সুদখোর, ঘুষখোর, চগলখোর সব আছে, কারণ কিছু হয় না। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ সুস্থতা আমারই দিয়ে রাখছে।
আমাকে বলছে, আমাকে আল্লাহ আমাকে অসুস্থ দিয়ে রাখছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মিথ্যা বলি না, আমি 1 টাকা সুদ খাই না, আমি ঘুষ খাই না, কারোর সাথে ফাঁকিবাজি করি না, অথচ দুনিয়ায় এমন মন্ত্রীর অভাব নাই যেগুলো আল্লাহ নাফরমানি করতেছে তাদের কোনো অসুস্থতা নাই, সব অসুস্থতা আল্লাহ আমাকে দিয়ে রাখছে। আমি বললাম আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, এই কথা আরেকবার বলেন না। আল্লাহ আপনাকে পছন্দ করে, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায়, এই জন্য আপনাকে অসুস্থ করবে, ঠিক কিনা? যে বলতেছিলাম মুসলমান অসুস্থ 2 কারণে। একটা হচ্ছে তাকে ঈমানি পরীক্ষা নেয় যে আল্লাহকে গালি দেয় কিনা, এই ব্যক্তির মতো আল্লাহর প্রতি মন্তব্য করে কিনা, আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি জানায় কিনা। দ্বিতীয়ত আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় কষ্ট দিতে চায়, এই কষ্টের মাধ্যমে গুনাহ মাফ করে আখিরাতে শান্তিতে রাখতে চায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মুসলমানকে অসুস্থ দেয়, এই 2 কারণে মুসলমানকে অসুস্থ দেয়, হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, অবশ্যই অবশ্যই কষ্টের সাথে রয়েছে সুখ, কষ্টের সঙ্গে সঙ্গে সুখ অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহ আয়াতে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অধিকতর বিপদও যদি পড়ে যাও, যেখান থেকে কোনো মুক্তির আশা নেই, ওই মুহূর্তে, ওই সময়ে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। ওই মুহূর্তে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। একটা সেকেন্ডের জন্য মনে করবা না যে এটা আমার প্রতি জুলুম হচ্ছে, আল্লাহ নাই আমার প্রতি রহম করতেছে না। না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অবশ্যই তোমার এই কষ্ট কোন একটা সুখকে উপেক্ষা করে, ঠিক কি না? কোন একটা সুখের আশায় তোমার এই কষ্ট তোমার উপরে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করে বলেন আমিন। পরের আয়াতে আল্লাহ বলতেছে ফাইযা ফারাগতা ফানসাব। সুতরাং বন্ধু, তুমি যখনই পারে হইবা দাওয়াতি কাজ থেকে, কালেমার প্রসার থেকে, উম্মতের চিন্তা, উম্মতের ফিকির থেকে কষ্ট তুমি যখনই পারে হইবা, তখনই তুমি ফানসাব, রবের ইবাদতে মশগুল হয়ে যাও। তুমি যখনই দাওয়াতি কাজ শেষ করবা, যখনই তুমি কোরআনের প্রচার শেষ করবা, যখনই উম্মতের ফিকির শেষ করবা, তালিম তারবিয়াত শেষ করবা, একাকী হয়ে যাবা, তখনই নিজেকে মালিকের বন্দেগীতে নিযুক্ত করো। এজন্য আমার আপনার জন্য তাহাজ্জুদ পড়া কি বলেন তো? তাহাজ্জুদ নামাজ আছে জানেন আপনারা? কোন সময় পড়তে হয়? জোহরের সময়? তাহলে মাগরিবের সময়? কোন সময় পড়তে হয়? শোবে সাদিকের আগে, ফজরের আগে। এটা হচ্ছে মালিকের সঙ্গে তার গোলামের গভীর প্রেমের একটা আলামত। যে মালিকের সঙ্গে প্রেম করতে চাও, যে মালিককে অতি সহজে নিজের করে নিতে চাও, সে তাহাজ্জুদে অভ্যস্ত হও। আবার ফরজ ছেড়ে দিও না, শুধু 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু তাহাজ্জুদ পড়ি। 5 ওয়াক্ত পড়ি না, তাহাজ্জুদ পড়ি। কাম হইতো নি না, কাম হইতো না। গরু চুরি করে এনে কুরবানি দিলে কাজ হইব? হ্যাঁ, কুরবানি দেওয়া তো সব। একটা গল্প শুনতাম হুজুরের কাছ থেকে। এক জুমায় কুরবানির আগে বয়ান করছে হুজুরে, কুরবানির ফজিলাত কি পরিমাণ সব হইব, কত ফজিলাত হইব, সব বয়ান করার পরে এক আহম্মক শুনছে। বয়ান শোনার পরে চিন্তা করতেছে, ওরে আল্লাহ, কুরবানির কি ফজিলাত, এত ফজিলাত ওলা কাজ তো ছেড়ে দেওয়া যাবে কোনো মতেই সম্ভব না। এত সব তো কোনো মতে হাত ছাড়া করা যাবে না। কি করছে, এখন কুরবানি যে দেবো, আমার তো সমর্থ নাই, আমার তো গরুও নাই, ছাগলও নাই। কি করবে, চলে গেছে, মামুর গরু আছে। কার? মামুর বলে গরু আছে। ও জুমার দিন আর লেট করে নাই, মামুর বাসায় চলে গেছে। রাত্রেবেলায় গরু চুরি করে নিয়ে মসজিদের সামনে যাচ্ছে। হুজুর তাহাজ্জুদে উঠছে, দেখে যে কিরে গরু নিয়ে, ওই বল্টু গরু নিয়ে মসজিদের সামনে দিয়ে রাতের অন্ধকারে কই যায়। বল্টুকে ডাকতেছে, বল্টু কি খবর, তুই এত রাতে গরু নিয়ে করতে গাইলি? হুজুর ও কথা আর কইেন না। কে? গতকালকে না আপনি বয়ান করলেন কুরবানির যে ফজিলাত, এ শোনার পর আমার মনে হইল না এত বড় সুন্দর হাত ছাড়া করা যাবে। একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। ভাই কি সিদ্ধান্ত? ভাই এই যে গরু নিয়ে আসলাম, এই গরু দিয়ে সকালে বিসমিল্লাহ আল্লাহু আকবার কুরবানি দিয়ে দিবি। হয়তো বুঝলাম কুরবানি দিবি, এত ফজিলাত হাত ছাড়া করা ঠিক না, কিন্তু গরু করতে নিয়ে আইনি। এরকম একটা পেঁয়াজ আপনি লাগাবেন, আমি আগে থেকেই জানি। হুজুর আপনি এরকম একটা পেঁয়াজ লাগাবেন, আমি আগে থেকেই জানি, এই জন্য হিসাব মিলাই রাখছি। তাই কেমন?
গরু আনছে চুরি করে, গরু চুরি করে আনলে কুরবানি হইব? এরকম একটা পেঁয়াজ আপনি লাগাবেন বললাম না, আগেই জানি, কিন্তু হিসাব মিলাই রাখি ভাই। কি কালকে বলছেন যে কুরবানি করলে কত ফজিলাত আর চুরি করলে কত গুনাহ, একদিকে গুনাহ একদিকে ফজিলাত, এই ফজিলাত আর গুনাহ কাটাকাটি, মাঝখানে গোশত খাবো খাও, বোঝেন নাই মানে? তাহলে ফজিলাত আসল ছেড়ে দিয়ে নফল দিয়ে করলে কাজ হইতো? কাজ হইতো নি? কাজ হইতো না। চুরি করা গরু দিয়ে কুরবানি দিলে কুরবানি হইব? তা ফরজ ছেড়ে দিয়ে তাহাজ্জুদ প্রশ্ন হলে যাবে না, প্রশ্ন বস ফরজ ওয়াজিব ঠিক রাখার পর মালিককে সংক্ষেপে নিজের করে পাইতে চাইলে তাহাজ্জুদ অবস্থ খোদার কসম বলে গেলাম, যে যত বেশি তাহাজ্জুদ অভ্যস্ত হবা, মালিক তার তত তাড়াতাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কথা দ্বারা ফাইদা ফারাদা ফানসাব দ্বারা বলতে এখানে উদ্দেশ্য, আমরা জানি আমাদের জন্য একটা নামাজ আছে তাহাজ্জুদ, কিন্তু ফরজ না ওয়াজিব না, ফরজ না ওয়াজিব না, এটা নফল। যদি কেউ করতে পারে করুক, না করতে পারলে গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু রাসূলের জন্য ফরজ ছিল, জানেন? ওই গভীর সময় সারাদিন উম্মতের কাজে ব্যস্ত থাকতেন, সারাদিন দুনিয়ার কাজে দ্বীনের কাজে ব্যস্ত থাকতেন, মালিককে সময় দেওয়ার সময় একটু কষ্ট হইতো। এই জন্য তো আল্লাহ সূরা নাযিল করেছে মুজাম্মিল, এই জন্য তো আল্লাহ সূরা নাযিল করেছে মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিচ্ছে, দোস্ত ঘুমায় থাকো না, ওঠো, আমার সামনে ওঠো, আমার কুদরতি ভাই সেজদা দাও, আমার সান্নিধ্যে আসো। তুমি ঘুমায় থাকো, আমি আল্লাহর তো একা একা লাগে। আসো না দোস্ত, আসো। গভীর রাতে স্ত্রী ঘুম, আসো না বাবা ঘুম, আসো না মা ঘুম, ঘুমায় আছে। সমস্ত মানুষ, পক্ষী, সমস্ত গাছপালা নীরব। আসো, আমি মালিকের সান্নিধ্যে, তোমার কুদরতি কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে উঠায় দাও না, আমি আল্লাহ তোমার হয়ে যাবো, তুমি আল্লাহ আমার হয়ে যাবো। বলেন সুবহান। এই জন্য আল্লাহ ডাকে, ফজরের আগে ডাকে, কে আছো গুনাহগার, কে আছো আমার বান্দা, কে আছো ঋণগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত, কে আছো? আসো, আমি মালিক তোমার জন্য ঘুমাই নাই। আমি মালিক কিন্তু ঘুমাই না, আমি মালিক তোমাকে ডাকতে থাকি। গুনাহগার, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় ভয়ানক, ঘুমায় থাকো না, আসো, আমি আল্লাহর কাছে ওই জাহান্নাম থেকে পানা চাও, আমি আল্লাহ তোমাকে গুনাহ মাফ করে দিব। এই জন্য রাসূলের জন্য তাহাজ্জুদ পড়া জরুরি ছিল, আমার আপনার জন্য জরুরি না, কিন্তু তবুও আমার আপনার জন্য এমন একটা মর্যাদার কাজ এটা। আল্লাহ তাআলা বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আমার উম্মতেরা, এই আমার বান্দারা, তোমরা তাহাজ্জুদকে নফল মনে করতে পারো, নফল 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 হিসেবে গ্রহণ করো। তাহাজ্জুদ বিহি, তাহাজ্জুদ পড়া নাফিলাতাল লাক, আপনার জন্য নফল, কিন্তু আসা, মালিক বলে, কে বলে? কে বলে? আল্লাহ বলে, আসা আইয়াবাদাকা রাব্বুকা, তোমার রব ধারণা করে, তোমার রব আশা করে, রাব্বুকা মাকামান মাহমুদা, তাহাজ্জুদে অভ্যস্ত হইতে পারলে আল্লাহ তোমাকে অধিক 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 সম্মানিত করবে। কে বলতেছে? আল্লাহ নিজে বলতেছে, তাহাজ্জুদ তোমার কাছে নফল হইতে পারে, কিন্তু তাহাজ্জুদে যদি অভ্যস্ত হইতে পারো, আমি মালিক ওয়াদা দিলাম তোমাকে সম্মানের চেয়ারে বসাবো। চাই দুনিয়াতে হোক, চাই আখিরাতে হোক, সম্মান আমার আপনার জন্য অপেক্ষামান, যদি আমি আপনি অভ্যস্ত করতে পারি, অভ্যস্ত হইতে পারি তাহাজ্জুদে। ইনশাআল্লাহ চেষ্টা করব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখনই তোমরা ফারিগ হবা, তখনই মালিকের সান্নিধ্যে, মালিকের জন্য নিজেকে সুপর্দ করো। এই জন্য এক হাদিসের ভিতরে আসছে, আমরা যে ফরজ ইবাদতগুলো করি, এগুলা কিন্তু আমাদের দায়িত্ব। এগুলো কি? দেখবেন কোন কর্মচারী যদি কোনো কোম্পানিতে চাকরি করে, করার পর এই কোম্পানির একটা ডিউটি বান্ধ দেওয়া আছে, এই কয়টা থেকে এই কয়টা, এই কয় ঘন্টা, 6 ঘন্টা বা 8 ঘন্টা বা 12 ঘন্টা একটা ডিউটি বেঁধে দেওয়া আছে। যদি ওই শ্রমিক তার প্রমোশন পাইতে চায়, র্যাঙ্কে বৃদ্ধি করতে চায়, তাহলে ওই শ্রমিককে কিন্তু একটু আলাদা কি দিতে হয়? শ্রম দিতে হয়, ওভারটাইম করতে হয়, করতে হয় না?
করলে তার যোগ্যতায়, তার কর্মে, তার দক্ষতার উপরে মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, ম্যানেজার সুনজর পড়ে যায়, তাহলে ওর প্রমোশন বেড়ে যায়, ঠিক কিনা? তার র্যাঙ্ক উপরের দিকে যায়, যে না ছেলেটা পরিশ্রমী আছে, ছেলেটাকে আরেকটু উপরে উঠে দিই, আরেকটু দায়িত্ব দিয়ে দিই, ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফরজ নামাজ, আরে দোস্ত তুমি মুসলমান, তো এটা দায়িত্ব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ফরজ রোজা রাখা, ফরজ যাকাত আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, কুরবানি করা, এগুলো তো দায়িত্ব। এই দায়িত্বের পরে যদি মালিককে পেতে চাও, নফলে অভ্যস্ত হও, ঠিক কিনা? ওভারটাইম করো, অতিরিক্ত সদকা করো, নফল নামাজে অভ্যস্ত হও, তাহাজ্জুদ করো, ইশরাক করো, আমিন করো, চাষতের নামাজ পড়ো, এইগুলো অভ্যস্ত হও, তাহলে মালিক দেখবে আরে এতে দক্ষতা প্রকাশ দিচ্ছে আমার সামনে তো গোলামীর র্যাঙ্ক এর বাড়াই দিতে হবে। যা যা যা, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, তুই যখন আমার হয়ে গেছো, আমাকে দেখাচ্ছ যা আমি আল্লাহ তোর হয়ে গেলাম। এই জন্য মালিকের কাছে সম্মানের চেয়ার পাইতে গেলে শুধু দায়িত্ব পালন করলে হবে না, দায়িত্বের পাশাপাশি ওভারটাইম করতে হবে। কি করতে হবে? ওভারটাইম করতে হবে। ফরজের পাশাপাশি নফলের গুরুত্ব দিতে হবে, ফরজের পাশাপাশি নফল রোজার গুরুত্ব দিতে হবে, ফরজের পাশাপাশি ওভারটাইম করা শিখতে হবে, রাত্রি জাগা শিখতে হবে, মালিকের কুদরতি পায়ে সিজদায় নুতে থাকতে হবে, তাহলেই মালিক আমার আপনার প্রমোশন দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছে আমার বান্দারা, তোমাদের জন্য তো একটা নিয়ম, একটা কানুন, একটা তরবিয়ত তোমাদের জন্য নির্ধারিত। এর পাশাপাশি যখনই তুমি ফারেক হবা, তখনই তুমি নিজেকে মালিকের ইবাদতে মশগুল করবা। কেমন ভাবে? ওয়াইলা রাব্বিকা ফারগাব, ওয়াইলা রাব্বিকা ফারগাব, ওয়াইলা রাব্বিকা ফারগাব। নিজেকে এমন ভাবে করো যেন রিয়া না আসে, মানুষ দেখানো না হয়, লৌকিকতা না ঢোকে। কারণ দেখবেন জান্নাতে মানুষ যাওয়ার পরে দুইটা জিনিস নিয়ে আফসোস করবে। কয়টা? দুইটা। মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে নি, হুজুর আপনারাই তো বলেন জান্নাতে এমন একটা জায়গা, যে জায়গায় মা তাশতাহিল আনফুস, মনে যা চাই তাই পাইবো। তাহলে সে জায়গায়, যে জায়গায় যা চাবো তাই পাবো, এই জায়গায় আবার আফসোস কি? প্রশ্ন আছে না? হ্যাঁ, জান্নাতে আফসোস হইব। কি নিয়ে? এই যে আল্লাহর এই কথার ভিতরে ওই জিনিসটা লুকায়িত। তুমি ফরজ আদায় করলা, দায়িত্ব পালন করলা, কিন্তু ফ্রি টাইম পাইলা, যে টাইমের উপরে তোমার কোনো দায়িত্ব নাই, তোমার এমন কোনো কর্তব্য নাই যেটা তোমার করতে হবে, কিন্তু টাইমটা ফ্রি। এই টাইমটা নিয়ে তুমি আফসোস করবা কেন? এই টাইমটাই যদি আরেকটু মালিকের ইবাদত করতাম, আরেকটু সুবহানাল্লাহ, আরেকটু আলহামদুলিল্লাহ, আরেকটু আল্লাহু আকবার বলতাম, আরেকটু মালিকের কুদরত নিয়ে চিন্তা করতাম, আরেকটু মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিতাম, হাই, তাহলে জান্নাতের ভিতরে আমার র্যাঙ্কটা আরেকটু বৃদ্ধি পাইত। জান্নাতের ভিতরে র্যাঙ্ক থাকবে, র্যাঙ্ক, তারতম্য থাকবে, তারতম্য, মর্যাদার একটা তারতম্য থাকবে। আপনি 80 বছর হায়াত পাইলেন, 60 বছর আল্লাহ নাফরমানি করছেন, 70 বছর নাফরমানি করছেন, ব্যাস আলহামদুলিল্লাহ আপনি কি সবাই 10 বছর ইবাদত করে যে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে ইবাদত করলো 80 বছর পর্যন্ত, ওই ব্যক্তির সমান আর আপনার মর্যাদা একই। আপনি 10 বছর ইবাদত করলেন, 5 বছর ইবাদত করলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিল, জান্নাতে দিল, আপনার মর্তবা আর যে বালিগ হওয়ার পর থেকে 50 বছর যাবত আল্লাহ ইবাদত করতেছে, এই ব্যক্তির মর্তবা এক কোনদিনও না। এই জন্য আফসোস থাকবে দোস্ত, এই ফারেক সময়টা, এই ফ্রি সময়টা, এই কাজ নাই এমন একটা সময় পাইছিলাম, যদি আরেকটু আল্লাহর গুণগান গাইতাম, আরেকটু তাসবিহ পাঠ করতাম, আরেকটু কোরআন তেলাওয়াত করতাম, আরেকটু নফল নামাজ করতাম, আরেকটু নফল রোজা রাখার অভ্যস্ত হইতাম, আমার মর্তবাটা আরেকটু বৃদ্ধি পাইত, ঠিক কিনা? এই জন্য ওয়াইলা ফারাদা ফানসার ওয়াইলা রাব্বিকা ফারগাব, আরে মালিকের সান্নিধ্যে নিজেকে সফর্দ করো। যখনই সুযোগ পাইবা, যখনই ফুরসত পাইবা, তখনই নিজেকে মালিকের ইবাদতের ভিতরে কি করবা? মশগুল করবা, নিজেদেরকে ঢুকায়া দিবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা থেকে যা কিছু শুনলাম সব কিছুর উপরে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা
আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা ক্ষেত্রে, কর্মজীবনে, সংসারের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, সমস্ত জায়গায় আল্লাহ কোরআনকে ফলো করে, কোরআনকে মেনে আমাদের জীবন ব্যবস্থাকে কোরআন দ্বারা গঠন করা তৌফিক দান করুক। শুধু তাই না, আমাদের রাষ্ট্র, আমাদের এই দুনিয়া, এই জমিনও আল্লাহর, হুকুমত চলবে আল্লাহর। আমাদের এই বাংলাদেশ সহ প্রত্যেকটা দেশে আল্লাহ তাআলা আইনের ব্যবস্থা কোরআন বানায় দিক, বলেন আমিন। এই জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে কিনা? ওই যে আল্লাহ রাসূলের ব্যথা, এই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন কবে নিরসন হবে? কোনোদিনও হবে না যতদিন সংসদে কোরআন না যাবে, ঠিক কিনা? যতদিন ওমরের মতো শাসক না আসবে, যতদিন মুহাম্মদের মতো চরিত্রওয়ালা, চরিত্রবান, আখলাকওয়ালা, আখলাকবান যতদিন না আসবে, ততদিন আমার আপনার দুনিয়া থেকে, আমার আপনার জিন্দেগি থেকে এই অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন কাটবে না। যতই মন্ত্রতন্ত্র আর মানুষ রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করো না কেন, কোনোদিন শান্তি আনতে পারবা। কারণ মেশিন তৈরি করনেওয়ালা যে, সেই ভালো জানে এই মেশিনটা কোন জায়গায় কোন জায়গায় কি তেল মারলে ভালো চলবে, ঠিক কিনা? এই জন্য সরিষার তেল আর ওই মেশিনের দেওয়ার তেল কিন্তু সমান না। মেশিনের দেওয়ার তেল ময়লা কাটে, আর সরিষার তেল ময়লা টানে, জানেননি? সরিষার তেল মাথায় দিবেন, দিয়ে ধুলার ভিতরে আসবেন, দেখবেন যে ধুলা যা উঠছে সব মাথায়, ঠিক কিনা? আর গাড়িগুলা সব ধুলার ভিতরে চলে না, এর ভিতরে কি দেয়? আলাদা একটা তেল দেয়, এই তেলে ধুলা জমে গেলে সেটাকে ধুয়ে ফেলে, কেটে যায়। তা আল্লাহ বানাইছে মানুষ, মানুষ কিসে শান্তি পাবে? মানুষের কোন জায়গায় কোন বিধান লাগবে, কোন জীবন কেমন ভাবে চালাইবো, এটা মালিকের থেকে কেউ বেশি জানে? তাহলে কোরআন তো মালিক এই জন্যই দিছিল, দোস্ত শান্তি চাও, আমার নাজিলকৃত কোরআন মেনে চলো, শান্তি অটোমেটিকলি আসবে, ঠিক কিনা? আমরা বলি শান্তির মা মরে গেছেন, না, শান্তির মা মরে নাই, শান্তির মারে আমরা পরিত্যাগ করছি, শান্তির মারে পরিত্যাগ করছি, কোরআন ছেড়ে দিয়েছি বলে আজকে শান্তি বিদায় নিছি, ঠিক কিনা? কিন্তু শান্তি লেগে আছে কোরআন হাদিসের সঙ্গে, কোরআন সুন্নাহর সঙ্গে। কোরআন সুন্নাহ যতদিন মানতে না পারবো, শান্তির আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখন দোয়া করব। বিশেষ করে আজকের আমাদের এই তাফসীরের জন্য আংশিক নাস্তার ব্যবস্থা, আলহামদুলিল্লাহ, এক ব্যক্তি তার বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, পূর্বপুরুষ এবং তার বাড়ির ময় মুরব্বী যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, এদের রুহের মাগফিরাতের জন্য আজকের আঙ্গাম করছে। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করেন, এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন, এবং যারা জীবিত আছে সুস্থতা দান করে দেন, হায়াতে তাইয়্যিবা দান করে দেন, এবং ছেলে প্রবাসে থাকে একজন, আল্লাহ তাআলা যেন প্রবাসী ভাইকে দিনের জন্য কবুল করে হালাল রিজিক উপার্জন করতে পারে, এবং একজন ব্যবসায়ী আছে, তার ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দান করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 أستغفر ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر والنار يا رب العالمين مدد আমরা গুনাহগার মালিক, তুমি তো আল্লাহ গফফার, আমরা অপরাধী, তুমি আল্লাহ ক্ষমাকারী। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া মালিক, তোমার অশেষ অসংখ্য রহমতের বান্দারের দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, আমাদের কাছে তুমি যদি তোমার এই দান করা জিন্দেগির হিসাব চাও, আল্লাহ তোমার দেওয়া একটা নিয়ামতের হিসাব চাও মালিক,
আমরা 1 সেকেন্ডের একটা হিসাব দেওয়ার ক্ষমতা রাখি না। তাই মালিক তুমি আমাদেরকে হিসাব ছাড়াই মাফ করিয়া দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাও করাইও না। তোমার রহমতের চাদর নিয়ে আমাদের বেষ্টন করিয়া দাও। আয় আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করিয়া দাও। আয় মালিক দুনিয়ার উপরে যেভাবে চললে চালাইলে তুমি রাজি খুশি হও। আয় আল্লাহ সেভাবে চালানোর তৌফিক দান করিয়া দাও। নিজেকে সেইভাবে হকের উপরে চলার তৌফিক দান করিয়া দাও। আয় মালিক আমাদেরকে তুমি শিরক মুক্ত ঈমান দান করিয়া দাও। বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করিয়া দাও। আয় মালিক